দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 2:50 আপনারা যারা রেডিওর সামনে এবং টেলিভিশনের পেছনে কটকটি চ্যানেলের এই সংবাদ মণিপুর কলেজের এই সুন্দর কবরস্থান থেকে শুনছেন, তাদের জানাচ্ছি অভিনন্দন। রেডিও বাংলাদেশ গোরস্থান আজিমপুর, খবর পড়ছি সারে হারামজাদা। শুরুতে আগুন ধরা পাচার ও উদ্ধার সংবাদ। সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে আগুন ধরায় সেখানকার মাছরা জানিয়েছে তাদের কোনো ক্ষতি হয়নি, তারা ভালো আছে। তবে সেই আগুন উপকূলে আসতে পারে বলে আগুন নেভানোর জন্য সাগরে 50 বস্তা পেট্রোল, 60 বস্তা কেরোসিন ঢালা হয়েছে। এদিকে এক বিশাল দারোগা অভিযানে এক বুড়োর পকেট থেকে 25 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। জানা গেছে এই জমি তিনি বাংলাদেশ থেকে জিম্বাবুয়েতে পাচার করছিলেন। নিমতলীর বিদ্যুৎ কেন্দ্র নিমের মাজন এলাকা থেকে এক পিঁপড়ার খাল থেকে 3-4টি চাল উদ্ধার করা হয়েছে। জানা গেছে এই চাল দেশে থাকলে দেশের অভাব অনটন আরো বেড়ে যাবে, তাই এই চাল বিদেশে রপ্তানির জন্য মাওয়া ফেরিঘাটে 20-30টি স্টিমার ও জাহাজ অপেক্ষা করছে। এবারে আহত, নিহত ও সাফল্যের সংবাদ। রাজধানীর মিরপুর অঞ্চলে মণিপুর কলেজের সামনে চায়ের দোকানে চা খেতে গিয়ে এক লোক চায়ের কাপে পড়ে নিহত। সেখানে লোকজন ভিড় করে হঠাৎ একটি পরাটা বিস্ফোরণ ঘটে। এতে 50 জন আহত, 60 জন নিহত হয়। নিহতদের পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে সেনাবাহিনী একটি কান উদ্ধার করে এবং মণিপুর কলেজের সায়েন্স ল্যাবে পাঠিয়ে দেয়। তারপর তোফাজ্জল স্যার গবেষণা করে জানান এটি লতিফ। অন্যদিকে তোফাজ্জল স্যারের বেগুন গাছে কাঁঠাল ধরায় তিনি অনেক খুশি এবং 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিন্তিত এখানে কোন ড্যাশ বিক্রিয়া ঘটল। ঘটনা বকুল স্যার জানায় তিনিও অনেক খুশি, কারণ ছোট গাছে বড় জিনিস দামও বড় পাওয়া যাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তিনি বংশ বিস্তার করবেন এবং ঢাকা শহরে কাঁঠালে কাঁঠালে ভরিয়ে দেবেন। শুনে আপন স্যার আনন্দে আত্মহারা। এদিকে রাজধানীর 80 বছরের এক সাবেক বেকার যুবক এডিস মশা ও স্ত্রী অ্যানোফিলিস মশা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। তিনি জানিয়েছেন 2020 সালের মধ্যে তার চাষকৃত স্ত্রী মশারা গোটা দেশে বিস্তার করবে এবং দেশের সকল মানুষের আপেলের মতো তুলতুলে গালে কিস করবে এবং 2025 সালের মধ্যে গোটা দেশের মানুষের মাঝে ডেঙ্গু ছড়িয়ে দিবে। আপাতত তার স্ত্রী মশারা মণিপুর কলেজের ক্লাসগুলোতে সুখে শান্তিতে বসবাস করছে। তবে তাদের অভিযোগ বিপ্লব আঙ্কেল কয়েন দিয়ে মাঝে মাঝে তাদের সুখ শান্তি নষ্ট করে, এতে তাদের বংশ বিস্তার বাধা পায়। তাই বিপ্লব আঙ্কেলের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অসাধারণ ডায়েরি করা হয়েছে এবং তাকে 7 দিনের জন্য বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল সংস্কৃতির সংবাদ। আকাশে হঠাৎ ট্রেনের সাথে একজোড়া প্রেমিক প্রেমিকা মাছির ধাক্কা লাগে। প্রেমিককে বাঁচাতে গিয়ে প্রেমিকা মাছির দাঁত ভেঙে যায়। প্রেমিক মাছি সরকারের কাছে অভিযোগ জানায় তার প্রিয়তম প্রেমিকা পানি চিবিয়ে খেতে পাচ্ছে না, এজন্য সরকার থেকে 5 কোটি টাকা বরাদ্দ করেছে। এদিকে মণিপুর কলেজে দীর্ঘদিন নবীনবরণ না হওয়ায় ছাত্রছাত্রীদের বাইরে লজ্জায় পা কাটা গিয়েছে, তাই তাদের সান্ত্বনা দিতে আজ ঘটা করে নবীনবরণের নামে পালন করা হচ্ছে প্রবীণবরণ। বিপিএল এ বিধ্বংসী বলার তামিম ইকবালের বলে বারবার স্ট্যাম্প ভাঙায় আইসিসি, তাই আইসিসিকে বাস দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে এখন থেকে কাউয়াদের বসার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাদের আর উড়ে উড়ে খেলা দেখতে হবে না এবং হঠাৎ মাঠে এসে বসতে হবে না, তারা ভিআইপি গ্যালারিতে বসবে এবং যথাসম্ভব কাজ করবে। এবারে আবহাওয়ার সংবাদ। মণিপুর কলেজের উপর দিয়ে হালকা থেকে ঘন প্রেমের হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্যার ম্যাডামদের 9.5 নম্বর সুখের সংবাদ দেখে, এবং আমি আবারও বলছি 39 নম্বর মহাসুখের সংবাদ দেখে যেতে বলা হয়েছে, কারণ ছাত্রছাত্রীরা প্রাণবন্ত প্রাণসচ্ছল পড়ালেখায় মনোযোগী হবে। এছাড়া রাজধানীর সকল যানবাহনকে ফুটপাথ দিয়ে চলাচল করতে বলা হয়েছে, কারণ আদামান থেকে 4 কেজি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জন্ম নিয়ন্ত্রণকারী রাসায়নিক দ্রব্যসমূহ বাহিত একটি জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। সেই দ্রব্যসমূহ মাত্রা গ্রহণ করে
তাদের লিডার মোহাম্মদ কংগ্রেসমে জানিয়েছে আগামী 4 বছর তার ডিম পারবে না। সেই সুরাতে ছুটি কাটাতে কিছু গোল্ডফিশ এসেছে রাজধানী মণিপুর কলেজের আঙ্গিনায়। সেখানে তাদের বডিগার্ড সহ আধুনিক অক্সিজেন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের সাথে মণিপুর কলেজের সমুদ্র তীরে সেলফি তোলার বিশেষ ব্যবস্থা রয়েছে। আগামীকাল সূর্য ডুববে রাত 25টায়। সূর্য ওঠার কোনো সম্ভাবনা নেই, কারণ রাত আধার সবাই পছন্দ করে। রাতেই মানুষ সুখে থাকে। আমাদের পরবর্তী সংবাদ ভাঙা শনিবারে, সেই সংবাদ শুনতে 10 লিটার পানিতে ডুব দিয়ে থাকতে হবে। সেই পর্যন্ত ভালো সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সকলে মাগুর মাছ।